কৃষ্ণ বললেন, আজ তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, আজ তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করবো। স্ত্রী দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দিকে তাকালেন, আর তাদের মুখমণ্ডল এত শত সহস্র গুণের সৌন্দর্য মণ্ডিত হলো, তিনি মাথা থেকে উপভোগ করলেন। আর মনে 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 হলো যেন শত শত গোপিকারা পরিবৃত হয়ে নানান রঙের ফুলের মালায় সুজীবিত হয়ে বনের মধ্যে ভ্রমণ করতে লাগলেন। তিনি কখনো এককভাবে গান করছিলেন, আর কখনো কখনো তিনি গোপিকাদের সঙ্গে গান করলেন। এইভাবে গোপিকারা স্নিগ্ধ বালকাময় যমুনায় আচ্ছাদিত তটে তারা কুমণ্ডল প্রহার পদ্ম ফুলে ফোটে দীর্ঘ পরিবেশে শ্রীকৃষ্ণ আজ গোপিকাদের সঙ্গে উপভোগ করতে লাগলেন। তারা যমুনায় তীরে ভ্রমণ করছিলেন। কৃষ্ণ তাদের বাহু যুগল দিয়ে কোনো কোনো গোপীগণের মস্তক বক্ষ কোটিকর বেষ্টন করেছিলেন। পরস্পরের স্পর্শ করে তারা দর্শন করে মহা আনন্দে তারা রাসলীলা উপভোগ করতে লাগলেন। কৃষ্ণ যখন গোপিকাদের বাহু দিয়ে আলিঙ্গন করলেন, তাদের বাসনা তীব্র হয়ে উঠল, তারা সকলে এসে রাসলীলা উপভোগ করলেন। এইভাবে পরমেশ্বর ভগবান গোপিকাদের প্রতি কৃপা প্রদর্শন করলেন, কেননা তারা সর্বত হয়ে জড়কামের প্রভাব থেকে মুক্ত হয়ে সর্বস্বরূপ তারা উপভোগ করেছিলেন। অচিরে গোপিকাদের সঙ্গ লাভ করা তাদের সৌভাগ্য অর্জন করলেন। তাদের আরেক নামের কেশব ভগবান কৃষ্ণের সর্বস্বরূপ উপভোগ করে গোপিকারা গর্ববোধ করলেন। এইবার তাদের অহংকার হয়ে গেল, কেন সমস্ত গোপিকারা মনে করছে আজ ভগবান কৃষ্ণ আমার, কার ভগবান কৃষ্ণ শুধুই আমার, কার ভগবান কৃষ্ণ শুধুই আমার। এইরকম ভগবান কৃষ্ণ একসময় তার ভক্তকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ভগবান কৃষ্ণ সেই ভক্তের গিয়ে আসলেন, দরজায় গেলেন, বললেন এই গাভীটি কার? বলছে এটা হচ্ছে গৃহকর্তা, এটা কার? ওটা। তার ভগবান কৃষ্ণ এরকম যখন সেই গৃহে প্রবেশ করলেন, সোজা ভগবান গিয়ে তার ধর্মমন্দিরে গিয়ে দেখেন ছোট্ট ভগবান রাধা কৃষ্ণের বিগ্রহ। ভগবান গোবিন্দ সেই ব্যক্তিকে দেখে বললেন, ভক্ত এটা কার? যখন সে ভক্ত বলছে যে গোবিন্দ কেবল আমার, যে এখানে এটা বলা হয়েছে, বর্ণনা করছে, তাহলে অহংকার চলে আসলেন। আর ভগবান কৃষ্ণ হঠাৎ ভগবান কৃষ্ণ গোপিকাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, আর তখন সব জায়গায় তারা খুঁজে পেলেন না। এবার ভগবান কৃষ্ণ সমস্ত গোপিকাদের চোখাল করে নিলেন নিজেকে, আর কোনো গোপীগণ তাদের দেখতে পেলেন না। তাই কোনো কোনো গোপীগণ ভগবানকে না পেয়ে যেন আজ ভয়ে আত্মহারা হয়ে গেলেন, এবং তারা অনুরাগের প্রতি তারা এতই বিগলিত হয়ে গেলেন, উন্মাদিত হয়ে গেলেন, তারা মাথা ঠুকতে লাগলেন, তারা মধুর আলাপ আলোচনা করছিলেন, সে কথা তাদের মনে পড়ে গেল। আর ভগবান কৃষ্ণের চন্দন কার্যকলাপ তাদের মনে পড়ে গেল, তাদের হাসি আনন্দের কথা তাদের মনে পড়ে গেল। কিন্তু আজ কৃষ্ণ বিরহে তারা যারা খরচ করতে বলতে লাগলেন, আমি সেই কৃষ্ণ। আচিরে একত্র হয়ে তারা ভগবানের নাম করতে লাগলেন এবং তারা অন্বেষণ করতে লাগলেন, এক স্থান থেকে আরেক স্থানে বেড়াতে লাগলেন। তারা বৃক্ষরাজিতে দর্শন করে জিজ্ঞাসা করলেন, বনের মধ্যে কোনো বড় গাছ কুণ্ডলতা, তাদেরকে সম্বোধন করে বললেন, হে বটবৃক্ষ, তোমার কি মধুর হাসি চতুর্দিকে আলোকিত করে? একটু আগে যে বৃন্দাবনে বংশীর ধ্বনি করছিলেন, তাকে কি তুমি দেখতে পেয়েছ? প্রভু শেষ করতে বলছে, আমি শেষ করে দিচ্ছি। তো এখন এই যে এটা, তো এখানে ওই মানে এরকম করে খুঁজছে, ঠিক আছে? আরো 2 মিনিট সময় বাকি আছে, আমি শেষ করে দিচ্ছি। তো এভাবে তখন গোপিকারা বিভিন্ন তারা গাছ বৃক্ষরাজিকে তারা এরকম সম্বোধন করতে লাগে। তো এরপরে অন্য আছে, যদি আমি আবার নতুন সময় হয় সেটা আমাদের দুটো ব্যবস্থা করে শোনাবো। আজকের আলোচনা পাঠ আমি এখানে বিশ্রাম দিলাম। এখন এই পাঠ নিয়ে এই দক্ষিণা দিতে হয়, দিকে কোনো দক্ষিণা দিতে যান তাহলে ফিরে শিক্ষা আসতে দেবেন। আর একটা কথা বলি, আমরা 1 মাস আপনার মন্দিরে এসেছিলেন, হয়তো আমাদের কথায় বা আমাদের কাজের কোনো বা আমাদের মনে কথায় যদি কারো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি এই শেরপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে শ্রীপাদ জ্যোতির্ময় জ্যোতির্ময় কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ভুল যদি অপরাধ থাকতে পারে ক্ষমা করে দিবেন। আবার যেন আমরা 1টি বছর পর আবার যেন আমরা মিলিত হতে পারি। আর একটি বিষয়, শুধু 1 মাস নয়, আপনারা মন্দিরে প্রতিদিন
আসবে আমাদের স্কুলে সারা বছর অনুষ্ঠান হয় তো শুধু একটা মাস ভগবানের কাছে দুহাত দিয়ে আত্মসমর্পণ করেছিলেন আমরা দুহাত দিয়ে আত্মসমর্পণ করব ভগবানের কাছে প্রার্থনা করব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গীতান্ত সমস্ত ভক্ত বৃন্দ কি সমস্ত ভক্তের প্রশ্ন পূর্ণ করে ভগবান কি আর রাধা গোবিন্দের মিলন হলো কি জয় কৃষ্ণচন্দ্র ভগবান দামোদর কি জয় রাষ্ট্র মহোৎসব কি জয় রাষ্ট্র সমস্ত ভক্ত বৃন্দ কি জয় সমস্ত ভক্তের প্রশ্ন পূর্ণ করে ভগবান কি আবার একটি বছর পর মিলন হবে কি জয় জয় সমবেত ভক্তবৃন্দ কি শেরপুরবাসী কি আয়োজনকারী ভক্তবৃন্দ কি সমস্ত ভক্তের কল্যাণ কি জয় গৌর প্রেমানন্দে কেউ তাহলে করবেন না তো তারা হলো করবে না সবাইকে ধন্যবাদ।